বন্ধুরা, আজকে আমি আমার এই ইয়ারবাডটাকে খুলে এর ব্যাটারিটা চেঞ্জ করব। তো এই ইয়ারবাডটা কিন্তু মোটামুটি ভালোই, বাসে ট্রেনে চলাফেরা করার জন্য খারাপ নয়, সাউন্ড কোয়ালিটি ভালোই, কিন্তু এর ব্যাকআপটা খুবই কম, মাত্র 2.5 ঘন্টার মতো ব্যাকআপ দিত ইয়ারবাডের মধ্যে। কিন্তু এর সবথেকে বড় ফাংশন যেটা হচ্ছে, এটাকে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যায়, এবং এটাকে আমি প্রচুর পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছি। এটা কিন্তু আমার ফোনের যে ব্যাটারি, আমার 6000 mAh ব্যাটারিকে 35% অবধি পুরোপুরি চার্জ করে দিতে পারতো। তো এইভাবে ব্যবহার করার ফলে ব্যাটারিটা আসলেই ডাউন হয়ে গেছে। তো এবার আমি খুলছি। এই যে আমাদের ভিতরে কিন্তু একটা লিথিয়াম আয়ন 18650 ব্যাটারি দেওয়া রয়েছে। এবার এর এমএএইচটা কত সেটা দেখতে হবে। এর এমএএইচটা হচ্ছে 3200 এমএএইচ। ওএমজি, আমার কাছে ঘরে যে ব্যাটারিগুলো আছে এক্সট্রা, ওগুলো হচ্ছে 1200 এমএএইচের। তো সেটা দিয়ে চেঞ্জ করার কোনো মানেই হয় না। তো সেক্ষেত্রে আমাকে আর একটা ব্যাটারি কিনে আনতে হবে। তো আমি আপনাদের সার্কিটটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এখানে কিন্তু ইজিলি প্লাস মাইনাসের ওয়্যার দেওয়া আছে। আমি এবার বোর্ডটা খুলে নেই, তারপর আমি ভালো করে আপনাদের দেখাতে পারবো। এই যে বোর্ডটা এবার টানলে বেরিয়ে আসবে, আর এই পাশটায় কিন্তু আমার সেই টাইপ সি পোর্ট এবং মাইক্রো ইউএসবি পোর্টগুলো দেওয়া রয়েছে। আর এখান থেকে প্রথমে একটা ডিসপ্লের যে রিবনটা আছে ওটা একটু খুলে নিতে হবে। এটা একটু সাবধানে খুলতে হবে, কারণ উপর দিকে যে ডিসপ্লেগুলো আছে 100% আর চার্জিং হচ্ছে ওই ডিসপ্লেটা। তো এবারে যদি আমি ব্যাটারিটা বের করে নিয়ে আসি, ব্যাটারিটা সোল্ডারিং করা আছে, বেশ ভালোভাবে সোল্ডার করা ব্যাটারিটা। আর এখানে আমাদের যে চার্জিং পোর্ট ওগুলো ছিল, তো ব্যাটারি যেখানে প্লাস মাইনাসই সুন্দর করে সোল্ডার করা আছে। আর এখানে ইয়ারবাডের চার্জিংয়ের যে নবগুলো ওইগুলো রয়েছে এগুলো স্প্রিংয়ের মতো। তো এই হচ্ছে ব্যাটারি। তো 3200 mAh একটা ব্যাটারি আমাকে নিয়ে আসতে হবে, প্লাস ব্যাটারিটা এত ভালোভাবে সোল্ডার করা সেটা সমস্যা না, কিন্তু একটা 3200 mAh ব্যাটারির ভালোই দাম পড়বে। একটা ব্যাটারি কিনবো নাকি এটাই আর একটা কিনে ফেলবো সেটাই ভাবছি, কারণ একটা 3200 mAh ব্যাটারি যদি বাইরে থেকে কিনে 150 টাকা দাম পড়বে, সেখানে আমি ইয়ারবাডটাই কিনেছিলাম 250 টাকায়। কিন্তু লাইট ফাইট জ্বলছে, সবই ঠিক আছে। তো আপাতত আমি এটাই রেখে দিচ্ছি, কেননা এর যে এফিসিয়েন্সি, এখন আমি যদি মোবাইল চার্জ করি 15% অবধি চার্জ করতে পারে। তো সেখানে আমি একটা 1200 mAh ব্যাটারি লাগানোর কোনো মানেই হয় না। একটা নতুন ব্যাটারি কিনে আমি লাগাবো। তো আমি মোটামুটি কীভাবে খুলতে হবে, কীভাবে লাগাতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা চাইলে নিজেরাই করতে পারবেন। একটা ব্যাটারি যদি বাইরে থেকে কালেক্ট করতে পারেন, অথবা সামনে সেল আসছে, সেলে যদি এটা 200 টাকার মধ্যে দিয়ে দেয়, তাহলে তো নতুন ব্যাটারি কেনার থেকে উল্টো এরকম একটা ইয়ারবাড কিনে নেওয়াই ভালো। তো ভালোই চলছে, এখানে কিন্তু সুন্দর ইন্ডিকেটরগুলো আছে। এটার সাউন্ড কোয়ালিটিও ভালো, শুধু ব্যাটারি ব্যাকআপটা কম, এটাই এটার প্রবলেম। কিন্তু ওভারঅল এটা একটা ভালো একটা গ্যাজেট, আমার বেশ ভালো লাগে।